কিরে তরে যে বললাম ভিডিও বানায়া ভিডিও আপলোড দে, তুই তো পেজটা পুরো নষ্টই করে ফেলাবি যা দেখতাছি। তোর একটা কথা বললেও তুই শুনতে চাস না, কেন যেমন করিস বুঝি না। তোর এত ভালো পেজটা তুই তো নষ্ট করে ফেলতাছস। তুই এত জায়গায় ঘুরতে যাস, তুই কি একটু ভিডিও বানাইতে পারিস না? তুই যখন কাজ করিস তোর কাজের ভিডিওগুলো আপলোড দিলেও তো পারিস। তুই জানিস এটা তোর অনেক বড় সাপোর্ট হিসেবে থাকবে। এখন ব্লগিং করে মানুষ অনেক কিছু করতেছে, তুই চাইলেও তো করতে পারিস। তুই কেন করিস না? তোর এত বলি তুই শুনিস না। মানুষ আইসা আমার কাছ থেকে শুনতে চায়, জিজ্ঞাসা করে কিভাবে ভিডিও আপলোড দিলে ভালো হবে, কিভাবে ভিডিও আপলোড দিলে ভালো কিছু করতে পারবো। তোর আর কিছু বলবোই না, তোরে বললেই কি আর না বললেই কি, তুই তো কথাই শুনিস না। যাই হোক আপু, রাগ করো না, রাগ করো না, শুনবো এবার তোমার জন্য। আমি সত্যি সত্যি তোমার কথা শুনবো, প্লিজ তুমি আমার উপর রাগ করো না। আমি এবার ভিডিও বানাবো, এইবার কনফার্ম ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি শারমিন স্পার্কেল। কি মনে হচ্ছে এতক্ষণ আমি এগুলো কারে বলছি, আমারে কি বলছি এই কথাগুলা? আর বলিয়েন না, আমি অলওয়েজ এই ভিডিও বানানো নিয়ে বকাই খাই। যাই হোক, গত পরশুদিন আপুকে বলছি ঠিক আছে আমি এবার ভিডিও বানাবো। এবার নেন, ভিডিও বানাইছি, ভিডিও বানাই এডিট করতেছি, কথা খুঁজে পাই না তো এই জন্য আপু যে আমার বকাগুলি দিছে সেগুলোই অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করতে পারেন আপুটা কে, কোন আপু তোমার এইভাবে বকাগুলি দেয়? হ্যাঁ, মিলা আপু আমাকে ভালোবেসে ব্লগ করতে বলে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে বলে আমার ভালোর জন্য, যেন আমি এক্সট্রা একটা ইনকাম করতে পারি, একটু সাপোর্ট পাই আর নিজের পেজটা গ্রো করতে পারি। কিন্তু আসলে সময়ের জন্য বা এডিটিং ভালো পারি না বা বুঝতে পারি না কি ভিডিও আপলোড দিব, কি বলবো, সব কিছু মিলিয়ে না হয়ে ওঠে না। শুধু মিলা আপু না, আমাকে আমার অনেক ওয়েল উইশাররাও বলে, আমার অনেক ক্লায়েন্টরা বলে, আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আমাকে বলে আপু তুমি ভিডিও আপলোড করো। আমার দেবরে তো অনেক বেশি রাগ করে, ভাবি আপনি বলছেন ভিডিও করবেন, গিয়ে কই আপনি তো ভিডিও করেন না, ভিডিও আপলোড করেন, দেখতেও তো ভালো লাগবে। যাই হোক, এই তো সবার মন ভালো করার জন্য ব্লগ স্টার্ট করলাম। হোপসো যত জায়গায় ঘুরতে যাব এখন থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো আরও বেশি উৎসাহ পাবো। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিও দেখে কমেন্ট করবেন, জানাবেন কোথায় ভুল হয়েছে, কি করলে ভালো লাগতো, কতটুকু ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবেন বা আপনাদের কাছে ভালো লাগবে, বা ভিডিওতে কি আমি সাউন্ড অ্যাড করব না আমার নিজের ভয়েস দিব, সব কিছু আমাকে এই ভিডিওর কমেন্টের সেকশনে জানাতে ভুলবেন না। এই সামারে কোথায় ঘুরতে গেলে বেশি ভালো হবে, কোন জায়গায় গেলে এনজয় করতে পারবো, সুন্দর একটা দিন কাটাতে পারবো, আমি অবশ্যই 100% রেকমেন্ড করব আপনারা সেভেন সিস্টারে বা ব্রাইটনের দিকে যেতে পারেন। ওইখানে গেলে সারাদিনের প্ল্যানিং করে যাবেন আর একটু সকাল সকাল যাওয়ার ট্রাই করবেন। অবশ্যই সাথে খাবার টাবার নিয়ে যাবেন, যেন ওখানে বসে বিচে বসে কিছু বিছিয়ে একটা যাদের গাড়ি আছে বা চাদর বা নিচে বিছায়া বসার মতো কিছু একটা নিয়ে যাবেন, যেন বসে খাওয়া দাওয়া করতে পারেন। আমিও নিয়ে গিয়েছিলাম, তবে আমি চাদর নিতে পারিনি, আমি ভুলে গেছিলাম। আমি বিরিয়ানি কুকিং করে নিয়ে গেছি, তবে ওই ভিডিওগুলো করা হয়নি। তবে লাস্টে আমি একটু বারবিকিউর আয়োজন করেছিলাম, আমাদের একটা বড় ভাই, ওইটাই আমি অ্যাড করে দিয়েছিলাম ভিডিওতে। আর তেমন কোনো খাওয়া দাওয়ার করি নেই। বাট সেভেন সিস্টারের ওইখানে একটা আছে, কোল্ড ড্রিঙ্কস বা হালকা কফি টফি, হালকা পাতলা নাস্তা খাওয়ার মতো একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখন দেখেছিলাম, যেখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম। সো ওগুলা পাবেন, বাট ভারী কোনো খাবারের দোকান ওখানে আমি আশেপাশে দেখি নাই। তবে ব্রাইটনের দিকে অনেক আছে, কিন্তু সেভেন সিস্টারের দিকে তেমন একটা দেখি নাই, শুধু একটাই দেখেছিলাম আমি। সো এই জন্য বললাম বেশি বেশি পানি, কোল্ড ড্রিঙ্কস বা খাবার টাবার নিয়ে যাবেন, যেন নিজেরা খুব মজা করে এনজয় করে দিনটা উপভোগ করতে পারেন। সবার জন্য দোয়া রইল। আর আমরা বিচের সামনেই একটু ছোট করে বারবিকিউ করেছিলাম, তবে এই ক্লিপগুলো আপু বড় ভাইয়া নিয়ে দিয়েছিল, আমি আসলে ভুলে গেছিলাম, বা আমি ওই সময় মনে হয় এখানে ছিলাম না, গাড়িতে বসাচ্ছিলাম, যার কারণে আমার কাছে ক্লিপগুলো নাই। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার এমন ভিডিও আর কে কে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।